জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক ইঙ্গিত দিয়ে কথা বলেছেন। কি সেটা বলছেন? আওয়ামী লীগের ৫ লাখ নেতা কর্মীকে খুন করা হয়নি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আওয়ামী লীগ যে পরিমাণ অন্যায় অত্যাচার করেছে তাতে আওয়ামী লীগের উপর দিয়ে একটা প্রলয় বয়ে যাওয়ার কথা, টর্নেডো মতন, সেটা হয়নি। কেন? সেনাবাহিনী এই গৃহযুদ্ধ থামিয়েছে, রাজনৈতিক দলগুলো বিচক্ষণতার পরিচয় দিয়েছে। সবচেয়ে ভিকটিম বলা যায় দুটি রাজনৈতিক দলের মধ্যে বেশি হত্যা খুন জখমের শিকার হয়েছে জামাত। তাদের প্রথম সারির সমস্ত নেতা যুদ্ধাপরাধের বিচারের নামে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। ধারণা করা হচ্ছিল যে আওয়ামী লীগের পতনের পর জামাত ইসলামকে কোনোভাবেই ঠেকানো যাবে না, তারা রক্তের গঙ্গা বইয়ে দেবে, কিন্তু সেটা হয়নি। এই কারণেই শফিকুর রহমান কিন্তু ওই কথাই বলছেন যে আওয়ামী লীগের ৫ লাখ নেতা কর্মীকে খুন করা হয়নি, আলহামদুলিল্লাহ। এবং কার বক্তব্যকে উদ্ধৃত করে বলছেন যে আওয়ামী লীগের নেতারা তারাই বলেছিলেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে ২ লাখ ৫ লাখ লোক আওয়ামী লীগের শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে, প্রথম রাতেই। ওই কথাকে রেফার করেই বলছেন যে না, এমন কোনো ঘটনা ঘটেনি। খুব তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ কথা। তিনি বলছেন আওয়ামী লীগের নেতারা বলেছিলেন তারা যদি ক্ষমতা থেকে বিদায় নেন তাহলে ২ দিনের মাথায় তাদের দলের ৫ লাখ নেতা কর্মীকে আমরা খুন করে ফেলব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এমন কিছু হয়নি। আমরা চাই না আমাদের প্রতিপক্ষ হলেও আমরা কারো উপর অবিচার করি। শুক্রবার রাতে কুষ্টিয়ার জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সুধী সমাবেশে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন আমরা এও বলেছি হাজার হাজার মামলা আমরা করব না, আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে মামলা করব, কিন্তু একজন নিরপরাধ মানুষকেও আমরা মামলার আসামি করব না, কারণ আল্লাহর আদালতে আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিবেকের কাঠগড়ায় আমরা পরাজিত হয়েছি। শফিকুর রহমান বলছেন চাঁদাবাজি আমাদের কাজ না, ঘুষ বাণিজ্য আমাদের কাজ না, মামলা বাণিজ্য আমাদের কাজ না। অতীতের সরকার করেছে বলে মানুষ তাদের উপর খেপে গিয়ে আজকে এই পরিণতি দিয়েছে। সেই কাজ যারা করবে ভবিষ্যতে তাদেরও একই রাস্তা ধরে এগোতে হবে। এটাও খুব ইঙ্গিতপূর্ণ কথা। কারা মামলা বাজি করছে, চাঁদাবাজি করছে, এই কথাগুলো নিয়ে সম্প্রতি বেশ বিতর্ক চলছে, যেটা রুহুল কবির রিজভীর সাথে সম্প্রতি যে বাকযুদ্ধ হয়েছে জামাতের, তার থেকে প্রমাণিত। জামাতের এই নেতা বলছেন যে পুলিশ আমাদের এত কষ্ট দিয়েছে সেই পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে পুলিশের প্রয়োজন আছে। থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, বসার মতো চেয়ার টেবিল পর্যন্ত নেই। আমাদের শাখাগুলোকে নির্দেশ দিয়েছিলাম আমাদের ফান্ড থেকে চেয়ার টেবিল কিনে থানায় পৌঁছে দিয়ে তারা যাতে কাজ শুরু করে। তাদের আশ্বস্ত করেছিলাম যে আপনারা কাজ করেন থানার ভেতরে, আমরা বাইরে পাহারা দেব। এটা আসলে অসাধারণ একটা বক্তব্য। এটা জানি না কত জায়গায় এটি বাস্তবতা দেখা গেছে, সেই ধরনের রিপোর্ট গণমাধ্যমে আসেনি। কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দুর্নীতি ও শোষণমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এই অনুষ্ঠানটি হয়। যাই হোক, খুব রাজনৈতিক গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ কথাবার্তা। এখন জামাতের মতন বিএনপিও যদি সেই ধরনের সহযোগিতামূলক মনোভাব নিয়ে সামনে আসে তাহলে মানুষ কিন্তু পার্থক্য বুঝতে পারবে যে আওয়ামী লীগের জামানা কি ছিল আর এই জামানাটা কি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।